যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আর সঙ্গে উপস্থিত রয়েছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সিজান। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হ্যাব নিয়ে এবং সেটা নিয়ে পরিকল্পনার যে অপরিকল্পনা সেটা নিয়ে আসলে আপনি কথা বলছিলেন। আরেকটা জায়গায় আমরা এই ধরনের পরিকল্পনাহীনতা দেখি কিংবা ইচ্ছাকৃত ভুল অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে পাইপলাইনের যেই ৯-৬টা করা হয়, যেই প্রসঙ্গটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগও আমাদের কাছে এসেছে। বয়সভিত্তিক ক্রিকেটের কথা বলছি, আপনি যেহেতু অনূর্ধ্ব 19 দলের নির্বাচক, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাওয়া, বয়সভিত্তিক দলে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বয়স চুরির একটা প্রবণতা দেখা যায়। বয়স চুরি অর্থাৎ বয়স ছাপানো আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যার বয়স 14 যিনি বা 13, যার অনূর্ধ্ব 14 দলে থাকার কথা তাকে অনূর্ধ্ব 17 দলে দিয়ে দেওয়া হচ্ছে, যার অনূর্ধ্ব 17 দলে দিয়ে দেওয়ার কথা তাকে দিয়ে দেওয়া হচ্ছে অনূর্ধ্ব 14 দলে। এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক অভিভাবকদের সাথেও কথা হয়েছে, তারা বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছেন। আপনি কি আসলে নির্বাচক হিসেবে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা কিংবা কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? অনেক অভিযোগ পেয়েছি, সত্যি কথা। এটা আসলে পুরাটাই দেখে, কিন্তু বয়সের যে ব্যাপারটা এটা পুরাটাই দেখে মেডিকেলের ব্যাপার। আমি একটা ছোট্ট মজার কথা বলি আমার অভিজ্ঞতা থেকে। মোসাদ্দেক হোসেন সৈকত, ও হলো ছোট ভাই, বড় ভাই, এবং সান এবং মুন এরা হচ্ছে দুজন যমজ ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন সেই সময়ের মেডিকেলের কথা বলছি। সেই সময় মেডিকেল ডিপার্টমেন্ট তাদেরকে বয়স ডিটারমাইন করার জন্য তারা এসছে। আসার পরে রিপোর্টে দেওয়া হলো যে সৈকত তাদের চেয়ে বয়সে কম এবং সান অ্যান্ড মুন তাদের চেয়ে বয়সে বেশি। এবং সানের যেটা দেওয়া হলো সে দেখানো হলো যে ও 18 বছরের বেশি, এবং মুনের দেখানো হলো যে 16 বছরের কম, কিন্তু তারা কিন্তু যমজ। আচ্ছা, এই জিনিসটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দিয়েছে। দেওয়ার পরে আমরা খুবই হাসাহাসি করেছি, এটা কিভাবে সম্ভব। এটা আসলে পুরোটাই মেডিকেল ডিপার্টমেন্টের ব্যাপার। বয়স চুরিটা আসলে আমাদের গেম ডেভেলপমেন্টের কোনো ইস্যু না। আমাদের যে জিনিসটা করানো হয়, বয়স ডিটারমাইন করে আমাদের বলা হয় যে এই সব প্লেয়ার এলিজেবল আন্ডার 17 বা আন্ডার 19 এবং আন্ডার 15, তখন কিন্তু আমরা ওই প্লেয়ারদেরকে সিলেক্ট করি, ওদেরকে আমরা খেলানোর চেষ্টা করি। সো বয়স ডিটারমাইনটা কীভাবে মেডিকেল ডিপার্টমেন্ট করে সেই জিনিসটা আসলে আমি খুব একটা বেশি ক্লিয়ার না, এবং ওই জিনিসটা আমি ঠিক ভালোভাবে জানতে চাই না। মাঝে মাঝে দেখি যে তাদেরকে বোন টেস্ট করানো হয় বা ওদেরকে এলিজিবিলিটির জন্য কোনো কিছু টেস্ট করানো হয়, যেটা আসলে খুব একটা সাকসেসফুল হয় না। ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটেও আপনি দেখবেন যে বয়স চুরির ব্যাপারটা কিন্তু রয়েছে। আজকে আফগানিস্তান টিমকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান টিমকে কিন্তু আমার কোনো সময় মনে হয়নি, সবাই কিন্তু ইচ অ্যান্ড এভরি অফিসিয়াল, ইভেন ম্যাচ অফিসিয়ালরাও কিন্তু বলেছে তাদের বয়সটা কিন্তু অনেক বেশি। ইংল্যান্ড টিমটাকেও আমাকে একটু আমাদের কনফিউশন ক্রিয়েট করেছে। এখন বলতে পারেন যে কেন র্যান্ডমলি ইন্টারন্যাশনাল পর্যায়ে বয়স ডিটারমাইনটা করানো হয় না। আগে কিন্তু একটা সময় বয়স ডিটারমাইনের জন্য একটা ব্যাপার ছিল, সেইখানে কিন্তু র্যান্ডমলি বয়স চেক করানো হতো। বাট একটা ছোট্ট ইস্যু হয়েছিল এশিয়া কাপের সময়, যে এক হংকংয়ের এক প্লেয়ার, তার বাবা মাদের বা তাদেরকে ওভার এজ দেওয়ানো হয়, এবং সেই হংকংয়ের গার্জিয়ান এসিসির এগেনস্টে একটা মামলা করে এই বয়সের ব্যাপারে, বিকজ অফ তারা বলছে ওরা উইদিন দ্য এজ, বাট এশিয়া কাউন্সিল বলছে যে না ওভার এজ। সো ওই মামলাতে আসলে আইসিসি বা এসিসি অনেকটাই বিব্রত করে ফেলেছে, মানে বিব্রত হয়েছিল। এই জন্য আসলে 8 থেকে 10 বছর তেমনভাবে কোনোভাবে বয়সটা আসলে ডিটারমাইন করা যাচ্ছে না। সো এখানে ওভারেজ প্লেয়ার আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে আসলে দেখে যাচ্ছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, নির্বাচক হিসেবে এই জায়গাগুলোতে আপনাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিনা? নিশ্চয়ই হয়। যে আগে যখন একটা প্রসেস ছিল যে প্রতি বছর সব প্লেয়ারদের র্যান্ডম করানো হতো। দেখেন, আমরা তখন একটা 17 একটা প্লেয়ার রেডি করতাম। 17 যখন রেডি করার পরে ওই প্লেয়ারকে যখন আবার বয়স ডিটারমাইন করানো হতো, তখন ওই প্লেয়ারকে বয়স দিয়ে দেওয়া হতো 21 বছর। তখন আমার যে এই যে রেডি প্লেয়ার, আমার যে একটা প্ল্যান ছিল যে ওকে আমি এই স্কোয়াডে রেখে আমরা খেলিয়ে যাব, যখনই ও আবার 21 বছর হয়ে গেল, তখন কিন্তু আমার এই জায়গাটা এতদিন ধরে আমি ওর পিছিয়ে কাজ করছি, পুরোটাই কিন্তু লস। সেই জিনিসটা এখন হয় না। এখন কিন্তু একবারে বয়স ডিটারমাইন হয়, 15 বছর বয়সেই কিন্তু ডিটারমাইন হয় পর্যায়গত ভাষায়।
অসংখ্য ধন্যবাদ এহসানুল হক সেজান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব যে বয়স থেকে শুরু করে ক্রিকেটারদের এই যে ইনজুরি কিংবা পারফরমেন্স সব জায়গাগুলোতে বিসিবি ফাঁকফোকরগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করবে এবং এই জায়গাগুলো থেকে আমাদের পাইপলাইন ভবিষ্যতে আরও স্ট্রং হবে। দর্শক, আজকের এখন